नन्ही सी हंसी भोली सी खुशी फूलों सी वो बाहें भूल गए जब देश ने दी आवाज हमें हम घर की राहें भूल गए। Okay, so hello everyone, welcome to my class and also welcome to my channel Physics, the Godfather of the Universe. Okay, so আজকে আমি মেইনলি তোমাদের যে টপিকটার উপরে আলোচনা করা শুরু করেছি সেটা হলো অ্যাটমিক ফিজিক্স। আমাদের অ্যাটমিক ফিজিক্সের উপরে মেইনলি আমাদের আলোচনাটা চলছিল। তো অ্যাটমিক ফিজিক্সে আমাদের যে পার্টটুকুনি হয়ে গেছে সেটা হচ্ছে আমাদের ইলেকট্রনের ভেলোসিটি, এনার্জি এবং যে বিভিন্ন ক্যালকুলেশন আমাদের কাজ সংক্রান্ত সেগুলোর উপরে আমাদের কাজ শেষ। ওকে, তো আমাদের এনার্জি, ভেলোসিটি এই সমস্ত জিনিসের উপরে আমাদের ক্যালকুলেশনটা কমপ্লিট হয়ে গেছিল এবং বোর অরবিট যেটা, সেই বোর অরবিট সংক্রান্ত আলোচনাটা আমাদের কমপ্লিট হয়ে গেছিল। বোর অরবিটের যে বোর অরবিট রেডিয়াস, বোর অরবিটের থাকা ইলেকট্রনের ভেলোসিটি এবং আমাদের ইলেকট্রনের ভেলোসিটির পাশাপাশি আরও যে জিনিসগুলো আলোচনা হয় সেটা হচ্ছে এনার্জি, অরবিট ইলেকট্রন এনার্জি, সেটা সম্বন্ধে আমরা ক্যালকুলেশন করেছিলাম। আর এবং অরবিট ইলেকট্রন এনার্জির পরে আমাদের যেটা ক্যালকুলেশন হয়েছিল সেটা হলো ওয়েভলেন্থ, বিভিন্ন সিরিজ লাস্ট দেখা গেছিল এবং ওয়েভলেন্থ ক্যালকুলেশন করার পর আমরা দেখেছিলাম ওয়েভ নাম্বার বার করেছিলাম যে 1/λ = RH into 1/n1² minus 1/n2², এই জিনিসটা দেখেছিলাম। 1RH into 1/n1² minus 1/n2² এই ব্যাপারটা তোমরা দেখেছিলে। তো এটা ছিল আমাদের লাস্ট টপিক এবং সেখান থেকে আমরা বিভিন্ন রকমের কন্ডিশন লাইন ড্র করি, লাইক লিম্যান, পামার, প্যাশন, ব্র্যাকেট, কুন অ্যান্ড হাম্পেলস, এগুলো সমস্ত লাইন ড্র করা হয়। যদি আমি লিম্যান, পামার, প্যাশন দেখেছিলাম, ব্র্যাকেট সিরিজ যদি দেখাইনি, এবং তোমাদের বাড়িতে প্র্যাকটিস করতে বলেছি। আই হোপ দ্যাট তোমরা বাইরে প্র্যাকটিস করেছো। সো আজকে আমরা রিমেইনিং পার্ট যেগুলো সেখানে আলোচনা করবো, মেইনলি বোর মডেলের যে ড্রব্যাকস, সেই ড্রব্যাকস নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি। সো চলো তো শুরু করা যাক বোর মডেলের ড্রব্যাকস আলোচনা। সো লেটস স্টার্ট। ওকে, ওকে, সো এবার তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ বোর হাইপোথিসিসের লিমিটেশন সম্বন্ধে লিখে দেওয়া আছে। প্রথমত বলে রাখি যে বোর হাইপোথিসিস যেটা, সেই বোর হাইপোথিসিস মেইনলি যেখানে কাজ করে সেটা হলো আমাদের হাইড্রোজেন বা হাইড্রোজেন লাইক ইলেকট্রন এর ক্ষেত্রে, হাইড্রোজেন বা হাইড্রোজেন লাইক অ্যাটমিক নট ইলেকট্রন, হাইড্রোজেন বা হাইড্রোজেন লাইক অ্যাটমসের ক্ষেত্রে আমরা বোর তত্ত্বটাকে কাজে লাগাতে পারি। ওকে, হাইড্রোজেন বা হাইড্রোজেন লাইক অ্যাটমসের ক্ষেত্রে আমরা কিন্তু বোর তত্ত্বকে কাজে লাগাতে পারি। তাছাড়া আমরা কোনো বোর তত্ত্বকে কিন্তু কাজে লাগাতে পারি না। তো মেইনলি হাইড্রোজেন বা হাইড্রোজেন লাইক অ্যাটম বলতে মেইনলি বোঝায় যাদের শুধুমাত্র একটি ইলেকট্রন থাকে, শুধুমাত্র একটি ইলেকট্রন যাদের থাকে এবং তাদেরকে বলা থাকে হাইড্রোজেন বা হাইড্রোজেন লাইক অ্যাটম। এইবার হাইড্রোজেন বা হাইড্রোজেন লাইক অ্যাটম যদি না হয় তাহলে পরে কিন্তু বোর তত্ত্ব সেই অ্যাটমটিকে হাইড্রোজেন লাইক না হয় বা হাইড্রোজেন যদি না হয় তাহলে পরে কিন্তু সেই অ্যাটমটাকে এক্সপ্রেশন দিতে পারে। সেই অ্যাটমের মধ্যে থাকা ইলেকট্রনগুলোর এনার্জি, তার রেডিয়াস, তারপর হচ্ছে ভেলোসিটি, এগুলো বার করাটা কিন্তু বোর তত্ত্বের সাহায্যে টু টাফ হয়ে যায়। ওকে, সেকেন্ডলি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা বোর বলেছিলেন ইলেকট্রনগুলি বৃত্তাকার, বোর তার তত্ত্বে, বোরনার তত্ত্বে, রাদারফোর্ড বোর মডেলে বোর বলেছিলেন ইলেকট্রনগুলি বৃত্তাকার কক্ষপথে আবর্তন করতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে বোর যখন এই কাজগুলো করলেন, বোর যখন এই জিনিসগুলো নিয়ে করলেন, তাহলে পরে এই ক্যালকুলেশনগুলি যখন করলেন, করার সময় উনি কেন বৃত্তাকার অরবিট নিয়ে কাজ করলেন, উপবৃত্তাকার অরবিট নিয়ে কেন কাজ করলেন না, এটা একটা প্রশ্ন। বৃত্তাকার অরবিট নিয়ে কাজ না করার কারণটা, উপবৃত্তাকার অরবিট নিয়ে কাজ না করার কারণটা কিন্তু আমাদের বোর বলে দেননি। কেন উনি উপবৃত্তাকার অরবিটটা নিয়ে কাজটা করলেন না, তার কারণটা কিন্তু আমাদের বোর বলে দেননি। সেকেন্ডলি এই একটা মেইন কারণ। সেকেন্ডলি হাইড্রোজেন পরমাণুর যে বর্ণালীগুলো উৎপন্ন হয়, সেই বর্ণালীগুলো কিন্তু কোনো একক রেখা নয়। ওকে, মানে একটা সিঙ্গেল যে রেখা, আমরা বলছি বর্ণালী ঠিকই, বাট এটা কিন্তু কোনো একটা সিঙ্গেল রেখা নয়। এই রেখার মধ্যে অনেক রেখা আছে। বলা হয় এই রেখাগুলো শক্তির সামান্য তফাৎ সহ কয়েকটি রেখার ঘন সন্নিবেশ। হাইড্রোজেন পরমাণুর যে বর্ণালীগুলি থাকে সেগুলি কোনো একক রেখা নয়, এগুলি
শক্তির সামান্য তফাৎ সহ কতগুলি রেখার হলো ঘন সন্নিবেশ, মানে একসাথে অনেকগুলি রেখা শক্তির সামান্য তফাতে একসাথে অবস্থান করে। তো মেইনলি বোর্ড হাইপোথিসিস এই যে সূক্ষ্ম গঠন, এই যে একটা রেখার মধ্যে যে অনেকগুলি বর্ণালী রেখা সূক্ষ্ম হবে শক্তির সামান্য তফাৎ সহ, এই যে একটা রেখার মধ্যে অনেকগুলি বর্ণালী রেখা অবস্থান করছে, সেইগুলিকে কিন্তু আমাদের বোর্ড তত্ত্ব ঠিকঠাক ভাবে আমাদের এক্সপ্লেনেশন দিতে পারেনি। যে বিষয়টাকে মেইনলি বলা যায় ফাইন স্ট্রাকচার, এই যে যে সূক্ষ্ম গঠন, এই যে সূক্ষ্ম গঠনগুলো একই বর্ণালীর মধ্যে যে সূক্ষ্ম আরো অনেক বর্ণালী আছে, এই যে সূক্ষ্ম গঠন, এই সূক্ষ্ম গঠনটাকে বলা যায় ফাইন স্ট্রাকচার। এই ফাইন স্ট্রাকচারটা কিন্তু বোর্ড আমাদের ঠিকঠাক ভাবে এক্সপ্লেনেশন দিতে পারেনি। এই দুটো মেয়ে, এক বৃত্তাকার উপবৃত্তাকার অরবিটে ঘোরার সম্ভাবনা থাকা সত্ত্বেও বোর্ড কেন বৃত্তাকার অরবিটে কাজ করলেন তার এক্সপ্লেনেশনটা পাইনি। দুই, হাইড্রোজেন বা হাইড্রোজেন ছাড়া অন্য কোনো পরমাণুর ক্ষেত্রে বোর্ড তত্ত্বটা কাজ করবে না, এটা একটা অসুবিধা। আর তিন, যেটা সবচেয়ে প্রবলেম, সেটা হচ্ছে হাইপারফাইন স্ট্রাকচার বা ফাইন স্ট্রাকচার। এই ফাইন স্ট্রাকচার এক্সপ্লেনেশনটা বোর্ড ঠিকঠাক দিতে পারেনি। এছাড়াও মেইন সমস্যাগুলিকে আমি বোর্ডে লিখে দিয়েছি, দেখতে পাচ্ছ, তোমরা চাইলে খাতায় লিখে নিতে পারো। ফার্স্ট বলেছি আমি বোর্ড হাইপোথিসিস কেবলমাত্র হাইড্রোজেন বা হাইড্রোজেনের ন্যায় সকল অ্যাটমের বর্ণালী ব্যাখ্যা করে। পরমাণুতে একাধিক ইলেকট্রন থাকলে তার বর্ণালী ব্যাখ্যায় বোর্ড সম্পূর্ণ অপারক, যেটা 100% কারেক্ট, তাই তো, যেটা আমি আগেই বলেছি। নেক্সট বলেছে সবচেয়ে ইম্পর্টেন্ট, পরমাণু নিশ্চিত বর্ণালী রেখাগুলির তুলনামূলক তীব্রতা বা ইন্টেন্সিটি কত তা বোর্ড হাইপোথিসিস থেকে জানা যায় না। এই যে পরমাণু থেকে যে এই যে বিভিন্ন রকমের যে বর্ণালী রেখা বার হচ্ছে, রিভার্স বাবার ফ্যাশন ব্র্যাকেট এরকম যে বর্ণালী রেখা বার হচ্ছে, সেই বর্ণালী রেখাগুলির একটা কম্পাঙ্ক ও তরঙ্গদৈর্ঘ্য সম্বন্ধে আমরা জানি, কিন্তু সেই বর্ণালী রেখাগুলির তীব্রতা কিরকম বা ইন্টেন্সিটি কিরকম সেই সম্বন্ধে কিন্তু আমাদের কোনো রকম কোনো আইডিয়া নেই। তো সেটা কেন, কারণটা কি, তার আনসার কিন্তু আমাদের বোর্ড কোনোভাবেই দিতে পারেনি। নেক্সট ওয়ান, ইলেকট্রনের তরঙ্গ ধর্মের কোনো কারণ, ইলেকট্রনের যে তরঙ্গ ধর্ম আছে তার উত্তরটা আমি তোমাদের দিয়েছিলাম যখন আমি কোয়ান্টাম মেকানিক্সের লাস্ট টপিকটা পড়িয়েছিলাম mv r = nh/2π। সেখানে দেখিয়েছিলাম যে ইলেকট্রন একটা ওয়েভ তৈরি করে, কোয়ান্টাম মেকানিক্সে বলেছিলাম আমি। এবং নট অনলি দ্যাট, আমাদের যে বোর অরবিট সেটা একটা ওয়েভ তৈরি করে, এবং দুটো ওয়েভ দিয়ে একটা স্টেশনারি ওয়েভ তৈরি হয়, এবং স্টেশনারি ওয়েভটা হয় অরবিটের যে আমাদের পূর্ণ সংখ্যা, মানে আমাদের যে কম্পাঙ্ক যেটা তার হচ্ছে পূর্ণ সংখ্যা গুণিত, তরঙ্গদৈর্ঘ্যের পূর্ণ সংখ্যা গুণিত হয়ে যায়। এটা আমি দেখিয়েছিলাম 2πr = n λ, ওর যে পরিধিটা। ফাইন, এটা এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ সবচেয়ে ইম্পর্টেন্ট, কোন শক্তি স্তরে কতক্ষণ একটা ইলেকট্রন সময় অতিবাহিত করবে, কোন শক্তি স্তরে কত করে একটা ইলেকট্রন থাকবে, কখন কোনো এক্সাইটেড স্টেট থেকে গ্রাউন্ড স্টেটে জাম্প দেবে বা গ্রাউন্ড থেকে এক্সাইটেড স্টেটে যাবে, সেই সমস্ত কোনো কিছু এক্সপ্লেনেশন কিন্তু আমাদের বোর অরবিট দিতে পারেনি, বা বোর থিওরি বা বোর হাইপোথিসিস দিতে পারেনি। তো এটাই হচ্ছে আমাদের বোর যে তত্ত্ব, সেই বোর তত্ত্বের মূল ড্রব্যাকস। ওকে, তো দেখে নাও আমরা ভালো করে। ওকে, এবার কিছু নিউমেরিক্যাল প্রবলেম করা যাক ছোটখাটো। বলেছে একটি এক্সাইটেড হাইড্রোজেন অ্যাটমের শক্তি -1.51 ইলেকট্রন ভোল্ট, এর কৌণিক ভরবেগ কত? একটি উত্তেজিত হাইড্রোজেন পরমাণুর শক্তি এনার্জি -1.51 ইলেকট্রন ভোল্ট, এর কৌণিক ভরবেগ বার করতে হবে। প্রথমত আমরা এই ফর্মুলাটা জানি ডাইরেক্ট ইলেকট্রন ভোল্টের সাহায্যে, E n = -13.6 by n², E n = -13.6 by n²। এবার আমাকে এনার্জিটা বলে দিয়েছে কত, -1.51 ইলেকট্রন ভোল্ট। সো -1.51 = -13.6 by n²। সো n² = 13.6 by 1.51। এবং এটা যদি ক্যালকুলেট করা হয় তো এটা আসে নিয়ার ইকুয়ালস টু 9, এটাকে ক্যালকুলেট করলে পরে নিয়ার ইকুয়ালস টু 9 চলে আসে। সো n that equals to 3। তাহলে যে অরবিট, সেই অরবিট নাম্বারটা আমি পেয়ে গেলাম n equals to 3, সেই অরবিটের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা আমি পেয়ে গেলাম, তাই তো, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n equals to 3 পেয়ে গেলাম। এখন আমাকে বলেছে ওর অ্যাঙ্গুলার মোমেন্টাম বার করতে। We know that n equals to nh by 2π. We know n equals to nh by 2π. So n is 3, h is 6.626 into 10 to the power minus 34 by 2 into pi, that is 22 by 7. Pi is 22 by 7. If we calculate it, then we get 13.6
আচ্ছা এটা আমি করে দিচ্ছি, দেখা যাক কি আছে। তো কি হয় এখানে 3 into 6.626 into 10 to the power minus 34. Okay, divided by first bracket. Okay, 44 divided by 7. That is 33 1 point. Right, 3.1 into the minus 34 like this. For 3 into the minus 30. আমার ক্যালকুলেটরটা একটু প্রবলেম হচ্ছে, ক্যালকুলেটরে আমার ভিজিবিলিটি ঠিকঠাক পাওয়া যাচ্ছে না, দেখতেই পারো তোমরা, কারণ দেখতেও প্রবলেম হচ্ছে। তোমরা যদি নিজের হাতে করে নাও তাহলে কিন্তু ভালো হয়, জানি না কেন হয়তো হবে। ঠিক আছে, দেখো এটা ফার্স্ট ফর্ম, ঠিক ভালো দেখে নাও। ওকে, নেক্সট প্রবলেম। হাইড্রোজেন অ্যাটমের বামার সিরিজ বর্ণালী দীর্ঘতম ও ক্ষুদ্রতম রেখার ওয়েভলেন্থ বা তরঙ্গতম বার করতে বলেছে। ও অবভিয়াসলি এখানে আমাদের জুড়ি দিতেছে না। ওকে, তো আমাকে এটা বার করতে বলেছে। ওকে, দীর্ঘতম এবং ক্ষুদ্রতম বর্ণের রেখার ওয়েভলেন্থ সেটা আমাকে বার করতে বলেছে। তো বামার সিরিজ আমরা জানি, সো 1 by lambda ইকুয়ালস টু এটা হয়ে যাবে সেটা RH into 1 by n1 square minus 1 by n2 square. এবার বামার সিরিজের ক্ষেত্রে কি হয়? ফর বামার সিরিজ যেহেতু সবাই একে আছে, এসে ঢোকে, দ্যাটস ওয়াই আমি এখানে n1 কে কি করে দেবো? 1 করে দেবো। সো ল্যামডা বামার b দ্যাটস ইকুয়ালস টু RH into 1 by 1 square, that is 1 minus 1 by n2 square, where n2 that's equals to 2 3 dot dot dot. Fine. So first of all আমরা n2 এর জায়গাতে ফার্স্টে আমরা n2 এর জায়গাতে 2 বসাই। দেখি কি আছে প্রথমে। So 1 by lambda b that's equals to RH into 1 minus 1 by 2 square, that is 4. 1 by 2 square is 4. That means 3 RH by 4. So এখানে যদি RH এর মধ্যে বার করব বসাও, that is 109737 into 3 by 4. 109737 into 3 by 4. That is এটা ক্যালকুলেট করলে আসে 6561 Armstrong. এটা ক্যালকুলেট করলে আসে 6561 Armstrong. If you calculate, okay fine, this is not this is এবার এটাকে এরকম করতে হবে, that is sorry বিমান বামারের ক্ষেত্রে যেটা হবে, বামারের ক্ষেত্রে এটা হবে 4 আর এটা হবে 3 4, কারণ বামারের ক্ষেত্রে আমার এইগুলো হচ্ছে 2, তাই তো? ঠিক, তাহলে সরি এর মান হচ্ছে 2, তাহলে এইগুলো হবে 3, দ্যাট মিন্স এখানে হচ্ছে 1 by 4 minus 1 by 9. Sorry. That is 5 RH by 36. So lambda power, that's equal to 36 by 5 into RH মানে হচ্ছে 109731. এবং তুমি যদি ক্যালকুলেট করো, then you get what? Then you get 65 এবং যদি Armstrong কনভার্ট করো, then you get 6561 Armstrong. Then you get what? 6561 Armstrong. থাকো, আমি পরে ডিসিশন নিব কোনটা ম্যাক্সিমাম কোনটা মিনিমাম, আমার ডিসিশনটা পরে আসবে। নেক্সট ফর এটা হচ্ছে n2, মানে একদম ইনিশিয়াল লাইন n2 equals to 3 এবং শেষ হয় কত ইনফিনিটি দিয়ে। তো আমি n2 এর জায়গাতে ইনফিনিটি বসাই। If we put infinity, then what will be lambda b? So lambda b equals to RH by into 1 by 4. Fine. 1 by, so lambda b will be what? 4 by RH. That is 4 by 109731. 109731. So এটাকে যদি আমরা Armstrong কনভার্ট করি, then we get what? 3645 Armstrong. 3645 Armstrong. এবার এখান থেকে আমরা সহজে ডিসিশন নিতে পারছি যে আমাদের ম্যাক্সিমাম মিনিমাম বার করতে বলেছে। সো 6561 এটা হচ্ছে ম্যাক্সিমাম আর এটা হচ্ছে আমার মিনিমাম।
So this is minimum. This is 4 by this is minimum. এভাবে এই ধরনের প্রবলেম আমাদের দেয় যে কোনো অ্যাটমের ক্ষেত্রে যে কোনো ভর সেটা নিম্ন বলতে পারে যা খুশি বলতে পারে তুমি দেখো তোমাকে কি করতে বলে ওয়েভলেন্থ মেজারমেন্ট করতে হবে ঠিক আছে ওকে so our next problem and most important is what is hydrogen atom first bohr orbit বা ফার্স্ট বোর কক্ষপথে ইলেকট্রনটি সেকেন্ডে কতবার আবর্তন করে হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষপথে ইলেকট্রনটি সেকেন্ডে কতবার আবর্তন করে এটা হচ্ছে আমাদের প্রশ্ন ওকে হাইড্রোজেন পরমাণুর বোর কক্ষপথে কতবার সেকেন্ডে আবর্তন করে so for we know that we call that MVR that's equals to NH by 2 pi we know that MVR equals to NH by 2 pi now for first bohr orbit প্রথম যে বোর অরবিটের দেখতে হবে now for first bohr orbit n equals to 1 fine n equals to 1 that's why v equal will be n by এখানে n এর 1 বসাই the v কত v will be h by 2 pi mr v will be what h by 2 pi mr ফার্স্ট অরবিটে আমি কি পেয়ে গেলাম ফার্স্ট অরবিটে কিন্তু আমি আমার ভেলোসিটিটা পেয়ে গেলাম যদি এর জায়গায় 1 বসাই দিই তাহলে so the number of revolution so the number of revolution n that will be the number of revolution সেকেন্ডে বার করতে হয় মানে কি আমরা সময় নরমালি আমরা জানি দেখো বেগ মানে হচ্ছে সরলমাই সময় তাই তো বেগ মানে সরলমাই সময় আমাকে কি বার করতে হবে সময় বার করতে হবে তাহলে সময় মানে কত সরলমাই বেগ সময় মানে কত সরলমাই বেগ বা বলতে পারি দ্রুতি এখানে সরলমাই দ্রুতি হবে তো অধিকাংশ দূরত্ব বাই সময় তো সময় ইকুয়ালস টু কি অধিকাংশ দূরত্ব বাই বেগ তো এখানে ইলেকট্রনটা কতটা দূরত্ব অতিক্রম করে সব সময় যে দূরত্বটা অতিক্রম করে সেটা 2 পাই হয় কারণ বৃত্তপথে ঘুরে যাচ্ছে বৃত্তপথের যে পরিধি সেই বৃত্তপথে পরিধি হবে ইলেকট্রনটা তার অতিক্রম দূরত্ব so it will be 2 pi divided by what divided by v is fine number of revolution second বার করতে বললাম আমাদের সরি পুরো লিখতে হবে it will be v by 2 pi it will be v by 2 pi so number of revolution n that will be v by 2 pi so v is what h by 2 pi mr divided by 2 pi r h by 2 pi mr divided by 2 pi r that will be h by 4 pi square m square r square 4 pi square m square r square এই আটটা হচ্ছে ফার্স্ট বোর অরবিটের রেডিয়াস এই ফার্স্ট বোর অরবিটের রেডিয়াসের ভ্যালু হয় আমি দেখি 0.54 আর্মস্ট্রং 0.54 আর্মস্ট্রং এবার এটাকে আমরা কনভার্ট করে থাকি মিটারে তাহলে পরে 0.54 into 10 to the power minus 10 মিটার এবারে যদি ভ্যালু বসে আমরা 6.626 into 10 to the power minus 34 by 4 into 3.14 that square into 9.1 into 10 to the power minus 31 that square into r হচ্ছে 0.54 into 10 to the power minus 10 that square এবার এগুলো সমস্ত ক্যালকুলেট করে পরে ফাইনালি আমরা পাই 6.33 into 10 to the power 15 সেকেন্ড 6.33 into 10 to the minus 15 সেকেন্ড এতবার ও কি করতে পারে এতবার কিন্তু ও আবর্তন করতে পারে প্রতি সেকেন্ডে এতবার করে আবর্তন করতে পারে সো নাম্বার নট সেকেন্ড ইজ পার সেকেন্ড এক সেকেন্ডে একবার আবর্তন করতে পারে এরকম ওকে এবার 4 নম্বর যে আমরা করা আছে সেটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক বলেছে স্মল m ভরে মাইনাস ই চার্জের একটি ইলেকট্রন ক্যাপিটাল ই পরিবাহীর বিশিষ্ট একটি নিউক্লিয়াসের চারিদিকে স্মল আর ব্যাসার্ধে বিতরণে ঘটছে ইলেকট্রনের মোমেন্টাম বা ভরবেগ ক্যাপিটাল এল হলে প্রমাণ করো ইলেকট্রনের শক্তি দিতে কি দ্যাটস ইকুয়ালস টু মাইনাস m স্মল ই স্কয়ার ক্যাপিটাল ই স্কয়ার বাই 2l স্কয়ার এটা আমরা প্রুভ করতে হবে
এটা আমরা গ্রুপ করতে হবে, রাইট? তাহলে প্রথমে আমরা ভাগ করি। তো যেহেতু নরমালি যে ব্যাপারটা হয়ে থাকে, যেহেতু ইলেকট্রন ট্রানজিশন নিউক্লিয়াস ঘুরছে, তো সেক্ষেত্রে আমাদের একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা কাজ করবে এদের মধ্যে, সেটা হচ্ছে আমাদের এই যে স্মল ই ক্যাপিটাল ই বাই আর স্কয়ার। কারণ আমি এখানে প্রথমত আমি এখানে সিরিয়াস পদ্ধতি ধরে করি, তাহলে আমার সুবিধা হবে। কারণ এখানে কোনো রকম 1/4 পাই এপসাইলন নট বা এপসাইলন মালা কোনো টার্ম এখানে নেই। দ্যাটস ওয়াই এটাকে সিরিয়াস নিয়ে পড়বো। ফাইন। তো সিরিয়াস কি হয়, 1/4 পাই ছাড়া টার্মটা থাকে না, জাস্ট চার্জ বাই গুণফল আর নিচে r থাকে। দ্যাটস ইকুয়ালস টু হোয়াট? That's equals to mv square by r. That's equals to what? mv square by r. So mv square, that's equals to small e capital E by r. এবার both side half গুণ করে দিই, so half mv square equals to small e capital E by 2r. This is the expression for kinetic energy. This is the expression for কাইনেটিক এনার্জি। এটা হলো কাইনেটিক এনার্জি এক্সপ্রেশন, এটা হলো কাইনেটিক এনার্জি এক্সপ্রেশন। ওকে, ইট ইজ এক্সপ্রেশন ফর কাইনেটিক এনার্জি। ফাইন। নেক্সট, পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল ক্যালকুলেশন V ইকুয়ালস টু হোয়াট? V ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ইনফিনিটি থেকে r, ইনফিনিটি থেকে r কি হয়? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স যেটা থাকে, সো স্মল ই ক্যাপিটাল E বাই r স্কয়ার ইনটু dr। আমি এর মধ্যে করব। তো এটা সম্বন্ধে তোমরা পরিচিত ডেফিনেটলি, এবং তোমরা এটা জানো এটা কি হয়, সামনে একটা মাইনাস সাইন আছে, সো E by 2r। ওকে, সো দিস ইজ দ্য পোটেনশিয়াল এনার্জি। সো দ্য টোটাল এনার্জি, ওকে, টোটাল এনার্জি ক্যালকুলেশন আমি সাইডে করি, এটা কি দাও আমরা। সো দ্য টোটাল এনার্জি E tilde D, that's equals to what? Kinetic energy plus potential energy. So kinetic energy কত ছিল? small e capital E by 2r, so small e capital E by 2r minus potential energy কত ছিল? small e capital E by r. If we calculate it, then what we get? minus small e capital E by 2r. Please tilde D, total energy. Fine. Now what we get, what we know that the equation যদি ইলেকট্রনের মোমেন্টাম মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি L হয়, তাহলে কি হয়? ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টাম L, that is we know that L, that equals to mvr. So r, that equals to L by mv. So r will be what? L by mv. So E, that equals to minus small e capital E by 2 into L by mv, মানে উপরে হয়ে গেল mv, উপরে হয়ে গেল আমার mv, that's small e capital E mv by twice, small e capital E mv by twice। এই টার্মটা আমরা পেয়ে গেলাম। ওকে, এবার আরেকটু এটাকে মডিফাই করি, that is minus small e capital E by twice L। এবার উপরে আমি v দিয়ে গুণ করি, তাহলে mv square by v twice capital L mv square by v, mv square by v. Now see what is mv square? Okay, mv square by v. Fine. Okay. Now see what is mv square? mv square is small e capital E by 2r. mv square is small e capital E divided by 2r. mv square by v. mv square is small e capital E by 2r. Okay. Not 2, only small e capital E by r, because both 2 are cancels. Just আমি এখান থেকে দেখি, not 2 cancel না করে লাভ নেই, আমরা এখান থেকে দেখি E by r, so minus small e capital E by twice n into small e capital E by r, small e capital E by r. Okay, small e capital E by r. Fine. And mv square by v, mv square জায়গায় যদি বসে তো vr, so vr, fine. So E, that will be minus small e square capital E square divided by 2l vr, 2l vr, capital E square 2l into vr. এবার ওপর নিচে আমি m দিয়ে একটা গুণ করি, small m দিয়ে, so minus m small e square capital E square by 2l into mvr, 2l into mvr. Now see what is mvr? Mvr is L. So E,
equals to minus m e square by 2l into l, that is 2l square minus 2l square. Okay, so this is our total energy term, minus m e square by 2l square, যেটা আমাদের নোবেল কোশ্চেনে চলে আসবে। খুব ইম্পর্টেন্ট, যেমন কোনো ব্যাপার নেই, জাস্ট ফিজিক্স কম, ম্যাথামেটিক্সটা বেশি, খালি টার্মকে ইন্টারচেঞ্জ করা, কিছুই নেই, জাস্ট টার্ম ইন্টারচেঞ্জিং, আর করবে না, ব্যাপারই নেই। দেখে নাও ভালো করে। ওকে, সো আজকে আমাদের ডিসকাশনটা এখানে এন্ড করি। নেক্সট দিন আমরা যেটা করব, নেক্সট দিন আমরা যেটা শুরু করব সেটা হলো আমাদের এক্সরে। এক্সরে সম্বন্ধে আমাদের পরের দিন আলোচনা হবে। ওকে, এক্সরে নিয়ে আমরা পরের দিন বিষয়ে আলোচনা করব। নেক্সট দিন আলোচনা হবে এক্সরে সম্বন্ধে। আর এক্সরে দু রকমের হয়, একটা হলো মানে মেইনলি তোমাদের যেটা আসছে সেটা বৈশিষ্ট্যমূলক এক্সরে, তো বৈশিষ্ট্যমূলক এক্সরে সম্বন্ধে করতে হবে। এটা নির্বিচ্ছিন্ন এক্সরে, আর একটা হলো বৈশিষ্ট্যমূলক এক্সরে। দুটো এক্সরে সম্বন্ধেই তোমাদের ভালো করে জানতে হবে, পড়তে হবে। অ্যান্ড এখানে যে চারটা অঙ্ক পড়া হলো, সেই চারটা অঙ্ক খুব ভালো করে দেবে, চারটা অঙ্কই বেশ ইম্পর্টেন্ট। এবং এছাড়াও তোমাদের টেক্সট বইয়ে, পাঠ্যপুস্তকে আরো অনেক রকম অঙ্ক থাকে, অঙ্কগুলো ভালো প্র্যাকটিস করে আমি আরো অঙ্ক পড়াবো, চিন্তার কোনো কারণ নেই। আমি আরো অনেক অঙ্ক পড়াবো এখানে তোমাদেরকে, ম্যাথমেটিক্সের উপরে পরের দিয়ে পড়াবো। তো পরের দিন আমাদের এক্সরেটাই মেইন আলোচনা, এক্সরেটাই লাস্ট আমাদের এখানে নির্বিচ্ছিন্ন বৈশিষ্ট্যমূলক, তো সেটা নিয়ে আলোচনা হবে। এবং মোজের ল, তাহলে পরে আমাদের চ্যাপ্টারটা শেষ, আর কোনো কিছু বাকি থাকবে না। সো এখানে যতটুকু আছে বড় হলো ততটুকু ভালো করে পড়বে, মানে আমাদের বোর্ড যে তত্ত্বের যে ত্রুটি এবং এই যে চারটা অঙ্ক খুব ভালো করে পড়বে। এবং তারপর দিন আমি একবারে এক্সরেটা শুরু করবো। পরের দিন যদি আমি নির্বিচ্ছিন্ন পড়াই, তো পরের দিন নির্বিচ্ছিন্ন পড়াবো, তারপর যে বৈশিষ্ট্যমূলক, নেক্সট দিনের মতো এই 3 দিনে আশা করি আমি আমার চ্যাপ্টারটা খতম করে দেবো। তারপর ইচ্ছে আছে নতুন আমাদের ইলেকট্রোস্ট্যাটিক্স এর উপর বানানো ভিডিও করার, কারণ এটা অ্যাটমিক ফিজিক্স হয়ে গেলে মডার্ন ফিজিক্সটা গোটাটাই কমপ্লিট হয়ে যায়, খালি কমিউনিকেশনটা বাকি থাকবে। কমিউনিকেশন আমি এখন করাবো না, আমি পরে করাবো। তারপরে আমি ডাইরেক্ট সামনের দিকে চলে যাবো ইলেকট্রোস্ট্যাটিক্সে। ইলেকট্রিসিটি কমপ্লিট হয়ে গেছে আমাদের, ইলেকট্রোস্ট্যাটিক্সটা হয়ে গেলে পরেই আমাদের গোটা পার্টটা শেষ হয়ে যাবে। তো আজকে আমাদের চ্যাপ্টার এটুকুই থাকলো, আজকে আমাদের পড়া এটুকুই থাকলো। তো স্টে হ্যাপি, বাই। नन्ही सी हंसी भोली सी खुशी